অশান্ত বাংলাদেশ, একের পর এক হিন্দুদের প্রতি আক্রমণ অব্যাহত। আর এবার বাংলাদেশ সরকারকে চিঠি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় চিন্ময় কৃষ্ণ দাসকে জেল মুক্ত করুন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারামুক্তি করলে আপনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আশা করি আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের আশ্বস্ত করবেন। এবার বাংলাদেশ সরকারকে এই মর্মে চিঠি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠিতে আবেদন রামকৃষ্ণ মঠ ও মিশনের। আগামীকাল বিদেশ সচিব পর্যায়ে বৈঠক রয়েছে দুদেশের মধ্যে। তার আগে কিন্তু হুমকি হুঁশিয়ারি থামছে না। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনী পাঠানোর দাবিকে কটাক্ষ করেছেন। ভারতের জনগণের সাথে আমাদের কোন শত্রুতা নেই, তাদের সাথে আমাদের মতবাদ থাকে, তারা শান্তিপ্রিয় ভালো মানুষ। কিন্তু তাদের কিছু নেতা যারা সেকুলার হলো, আমরা মমতার প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় উনি বোধহয় কি বলে যে উনি সেকুলার, উনি ধর্ম নিরপেক্ষ, সেখানে প্রত্যেক ধর্মগোষ্ঠীর মানুষ তার কাছে আশ্রয় পায়। তিনিও বললেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের পাঠানো দরকার। তো বাংলাদেশ আপনি কি দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনাকে সবাই জানে আপনি ধর্ম নিরপেক্ষ মানুষ, কিন্তু আপনাদের প্রত্যেকেরই মনের গভীরে কঠোর হিন্দুত্ববাদ আপনারা ঝুলিয়ে রাখে। এইটা আজকে প্রমাণিত। আপনি এও জানেন না যে অন্য দেশে জাতিসংঘ বাহিনী অন্য দেশের লোক এটা দাবি করতে পারে না। এটা এমনকি ইন্ডিয়ার পার্লামেন্টে অনেক এমপিও কথা বলেছে। কিন্তু আমার মনে করে আরে বাংলাদেশ আবার কি দেশ, আমরা যা বলবো তাই হবে। সেটা হবে না। 18 কোটি মানুষের দেশ, যারা 30 লক্ষ জীবন দিয়ে এই স্বাধীনতা কিনেছে, তাদেরকে মনে করবেন দিল্লি থেকে এসে আপনি বাংলাদেশ শাসন করবেন। আর এই দেশের ইতিহাস তো দিল্লিকে অমান্য করা। দিল্লির বিরুদ্ধে প্রতিরোধ করেছে আমাদের শাখা, আমাদের পৃথিবী, আমাদের হাদিস শরীয়তুল্লাহ। এই ঐতিহ্যের এই রক্তের ধারাবাহিকতা আমাদের। আমরা দিল্লির কাছে কোনদিন না খারাপ করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন যার জন্য রুহুল কবির রিজভী এভাবে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? 2রা ডিসেম্বর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, কোনো ভারতীয়ের উপর অত্যাচার হোক এটা নিশ্চয়ই চাই না। ভারত সরকার বিষয়টি রাষ্ট্রপুঞ্জে উত্থাপন করুক যাতে তারা শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পারে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব। আজকে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, আমি এসব ব্যাপারে ইন্টারফেয়ার করবো না, কারণ বাংলাদেশটা অন্য দেশ। এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু গত 10 দিন ধরে আমি দেখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিকমম, একদম চুপ করে আছে। কোন ভারতীয় উপর অত্যাচার হোক এটা আমরা নিশ্চয়ই চাই না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ইউনাইটেড নেশনস so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো।